শত্রুতার জেরে কুরবানির ঈদের দিন মসজিদে নামাজ পড়ার সময় এক বৃদ্ধার গলায় ধারালো চাকুর কোপ মারার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুরের মারডাঙ্গি গ্রামে। ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ। কি কারণে খুন করার পরিকল্পনা তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে জখম বৃদ্ধর নাম জসেল শেখ, তার বাড়ি মারডাঙ্গি গ্রামে। অভিযুক্ত প্রতিবেশী যুবকের নাম বাবুল আলী। স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় 6 মাস আগে জখম বৃদ্ধের বাড়িতে পাথর ছোড়াকে কেন্দ্র করে প্রতিবেশী বাবুলের পরিবারের সঙ্গে বিবাদ হয়। সেই রাগে ফুঁসছিলেন অভিযুক্ত যুবক বাবুল সহ তার পরিবারের লোকেরা। খুন করার পরিকল্পনা করে চাকু নিয়ে মসজিদে নামাজ পড়তে যায় অভিযুক্ত যুবক ও তার পরিবার। বৃদ্ধের পাশে বসে নামাজ পড়ছিল যুবক তার পরিবারের লোকেরা। দ্বিতীয় সিজদা দেওয়ার সময় বৃদ্ধার গলায় চাকু চালিয়ে দেন যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, গ্রামের লোকেরা ধরে ফেলে যুবককে। তড়িঘড়ি বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে পাঠিয়ে দেয়। সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বৃদ্ধ। ঘটনার পর অভিযুক্তের পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে যায়। নামাজের মানে সেকেন্ড সিট যখন ওকে তুলছে তো আর তোলা যাচ্ছে না, বাবুলকে যখন তুলছে তখন তুলে দূরে করলে তো ওর ভাই আবার ওকে আবার ধাক্কা মারছে। পরে দেখতে পাচ্ছি তো চোখও মেরে দিয়েছে। চাকুটা কে মেরেছে? বাবুল। মানে বাবুল কি তার পাশেই বসেছিল? হ্যাঁ, ওর পাশে নামাজ পড়ছিল। ওদের সঙ্গে তো শুনলাম যে পূর্বে নাকি বিবাদ ছিল। না, ওটা ওই পিছনে মানে বেড়া নিয়ে মানে একটা ঝামেলা ছিল, পারিবারিক ঝামেলা ছিল। তো আজকে যে খুন করা লাগে টার্গেট করে কি তাকে খুন করা হয়েছে? তাদের মসজিদে ওই রকমই লাগছে না, মসজিদের জায়গাতে গিয়ে খুন করা টার্গেট করে তাকে খুন করেছে। তো এখন কি অবস্থায় যাকে খুন করেছে? এখন তো হসপিটালে গেছে। মানে কোনো খোঁজ পেয়েছেন কি? মানে বেঁচে আছে না মারা গেছে? মরার তো হুল উঠেছে, তো মরে গেছে কিন্তু বেঁচে আছে। তো এই ঘটনার সঙ্গে কার কারা জড়িত থাকতে পারে? আছে ওর ভাইরা হবে। আর কতজন আছে পরিবারের লোকেরা? 5 ভাই আছে। 5 ভাই মিলে একসঙ্গে কি বসেছিল তারা? হ্যাঁ, ওখানেই ছিল মসজিদে। আপনি তখন ছিলেন, নামাজ পড়ছিলেন আপনি তখন? আপনি ঘটনাটা দেখলেন তাহলে? আপনার নাম? নুরুল ইসলাম। আপনার বাড়ি এখানে মারাটাই ঘটনা হয়েছিল আগে, ওর দুশ্মনিয়া ছিল, হয়েছিল ঝগড়াঝাটি হয়েছিল। আর কি জানলো যে নামাজ পড়তে গিয়েছে, সিটাই দিয়েছে, গলা কাটি দিয়েছে। আচ্ছা, কে গলাটা কাটলো? বাবুল কাটিয়েছে। কে হয় এই বাবুল? বাবুল ওই ভাই হয় ওর প্রতিবেশী। হ্যাঁ, প্রতিবেশী ভাই লাগে ও। আচ্ছা, সম্পর্কে ভাই। হ্যাঁ। আচ্ছা, কেন এইভাবে আক্রমণ করা হলো, কারণ কি? জানলাম না আমরা কেন হলো আক্রমণ। আগে ছিল ঝগড়া, 2-3 দিনে বলা বলি হলো, তো ছেলে মেয়ে আছে তো হবে ঝগড়া। আচ্ছা, তো এখন কেমন আছেন উনি? আছে, সিরিয়াসই আছে। আচ্ছা, কখন হয়েছিল এটা? হয়েছে এটা 7:30 বাজে। আচ্ছা, কি করতে গেছিলেন উনি ওখানে? ওখানে নামাজ পড়তে গিয়েছিল, সিরদা দিয়েছিল, সিরদার হন্যে হাতা চলাই দিয়েছে। কি দিয়ে মারে? চাকু দিয়ে। আচ্ছা, ধারালো চাকু। হ্যাঁ। তো আপনারা কি অভিযোগ করবেন থানায়? হ্যাঁ, অভিযোগ করবোই। আচ্ছা, অবশ্যই করবো আমরা। আচ্ছা, বড় শাস্তি চাই আমি। আচ্ছা, কি চাইছেন এখন আপনারা? বড় আমি চাই শাস্তি, সেটাই ফাঁসি চাই আমাকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম হাজাতুল। ঘটনাটা কিছু হয়নি। আমার শ্বশুর স্নান টান করে নামাজ পড়তে গেল, ঈদের নামাজ, সিজদা দিয়েছে আর চাকু মেরে দিয়েছে। কে চাকুটা মারলো? রিস্তায় আমার চাচা শ্বশুর লাগলো। আচ্ছা, কেন মারলো? এটাই তো বলতে পারছি না কেন মারলো। 2-4 দিন আগে এর এমনি বলা বলি হয়েছিল, তো আমরা কি করে জানবো চাকু মেরে দিবে? সেদিন বলেছিল যে আপনাকে হত্যা করবো, জব করবো। তো সেদিন থেকে আমার শ্বশুর নামাজ পড়তে যায়নি মসজিদে। আর আজকে ঈদের দিন কি জানলো যে ঈদের দিন যাবো তো জব করে দিবে। তো ঈদের দিন নামাজ পড়তে গেলে তো সিজদা এসে আর চাকু মেরে দিয়েছে। আচ্ছা, কে মেরেছে নাম জানেন? বাবুল। কে হয় এসব সম্পর্কে আপনাদের? আমার শ্বশুরের ভাই লাগে, চাচতো ভাই। আচ্ছা, কোথায় আছেন বর্তমানে এখন? এখন বাড়িতে ছিল, এখন কোথায় আছে বলতে পারবো না। আচ্ছা, আপনারা কি থানায় অভিযোগ করবেন? হ্যাঁ, অভিযোগ করবো। সবার সামনে, কত বড় সাহস, সবার সামনে ও চাকু মেরে দিল। এত বড় সাহস, এত বড় ক্রিমিনাল ও আছে, ওর ফাঁসি চাই। গ্রাম থেকে ওকে বার করে দাও আর ওর ফাঁসি চাই। আচ্ছা, আপনার নাম? বুলেনুর খাতুন। ঠিক আছে, কে হন আপনি? আমি ওর বড় বৌমা।